তো আমি কুত্তা একটা অত্যাচার করে, তাই ভাবছি কুত্তা মনে হয় লাঠি নিয়ে যাবো মারতে, দেখি ও দাঁড়ায় আছে ভেঙে। তারপরে হচ্ছে ভেঙে টেঙে অনেকক্ষণ দাঁড়ায় ছিল, দাঁড়া থাকার পরে পিছনে আসলো, পিছনে এসে জানলার এইদিকে ভাঙলো, ভাঙার পরে এইখান থেকেও যায় না। তারপরে ধোয়াই দিলাম, ধোয়ার পরে কিছুক্ষণ পরে এই সেটা আসলো, সেটা এসে না, যে সময় হাতি আক্রমণ করে সেই সময় আপনারা ঘরেই ছিলেন? হ্যাঁ, ঘরে ছিল। কে কে ছিলেন? আমার দুই ছেলে আর আমার বউ। আচ্ছা, কতটা আতঙ্কে ছিলেন সেই সময়? ছেলেগুলো তো ভয় খেয়ে গেছে, আমি তো কি করবো নিজে বলতে পারি না। তখন কিভাবে বাঁচলেন? আসলাম পিছনে, যখন এই সাইড দিয়ে আসলো, আইসা এইদিকে ভাঙলো, তখন ওই পিছনটা যা ভাঙছে ওই দিক দিয়ে বাইরে হয়ে চলে গেছে। কোথায় গেছে? ওই যে মান্নানদের বাড়ি। অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন? হ্যাঁ, সপরিবারে? হ্যাঁ। তো এই যে বারবার এই যে হাতির আক্রমণ, কতটা চিন্তিত আপনারা? তো এইভাবে তো থাকা মুশকিল, একা ফাঁকা বাড়ি। কয়টি ঘর আপনাদের? শোয়ার ঘর? শোয়ার ঘর একটি। এটাও তো ভেঙে দিল? হ্যাঁ, এটাও ভেঙে দিল। তারপরে কিভাবে এখন রাত কাটাবেন? এইভাবেই দেখি কি করা যায়। কি নাম আপনার? কৃষ্ণকান্ত। এটা কোন এলাকা? এটা পূর্ব মহকুমা। কয়টার সময় ঘটনা? রাতে? ঘটনাটা রাতে 1:30টার সময়। হ্যাঁ। প্রথমে ভাবছি তো আমি কুত্তা একটা অত্যাচার করে, তাই ভাবছি কুত্তা মনে হয় লাঠি নিয়ে যাবো মারতে, দেখি ও দাঁড়ায় আছে ভেঙে। তারপরে হচ্ছে ভেঙে টেঙে অনেকক্ষণ দাঁড়ায় ছিল, দাঁড়া থাকার পরে পিছনে আসলো, পিছনে এসে